হাই বন্ধুরা, বিএমডব্লিউ মোটর ব্লগে সকলকে জানাই অবিরাম ভালোবাসা। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আসলে বিশ্বাস করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবল আছেন। এই পাহাড় ঘেরা অপরূপ প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলেছি আমি আর রঙিলা গন্তব্যের দিকে। লিখেছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা এসেছে আমার জন্মভূমি। তো নিজ জন্মভূমি যে কত সুন্দর, কত স্মার্ট, কত মমতাময়ী, তাকে ভ্রমণে না বাইর হলে বুঝতে পারবে না। তাই তো আজকে শুধু বারবার বলতে ইচ্ছে করছে, ওগো ধরণী তোমায় দেখার কোনো শেষ নাই, যত দেখি তোমায় শুধু দেখিতে ইচ্ছে হয়। পথটা একটু এবড়ো থেবড়ো, ভাঙাচোরা, কাঁচা, বয়সের ভারে ভেঙেচুরে মলিন হয়ে আছে। ভাঙাচোরা পথের কোনো কোনো জায়গা থেকে ইটের টুকরোগুলো বারবার শুধু উকি দিচ্ছে। এই ক্লান্তিহীন যাত্রায় আমার মনটাকে মাঝে মাঝে প্রকৃতির নিবিড় ছোঁয়া আর অপরূপ সৌন্দর্য সান্ত্বনা দিয়ে যাচ্ছে। দূরের ওই পাহাড় পর্বত মনের মাঝে অফুরন্ত আনন্দের জোয়ার বয়ে নিয়ে আসছে। আমি শুধু দেখেই চলেছি, মুগ্ধ হচ্ছি আর দেখেই চলেছি। সামনের ওই বাইকটা আমাকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। সৌন্দর্য ঘেরা একটি গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জনপদ, ভাঙাচোরা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি সামনের ওই বাইকটাকে আমি অনুসরণ করতে করতে। এটা একটা গ্রামীণ হাটবাজার, যেখানে হয় সপ্তাহে 2 বার কিংবা 1 বার বাজার বসে। এখান থেকে এই আশেপাশের মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে এবং তাদের চাহিদা মতো চাহিদা পূরণ করে। সারিবদ্ধ এই গাছের ফাঁক ফোকর দিয়ে দূরের ওই পাহাড়গুলো উকি দিচ্ছে। আমিও এই পাহাড়ের কোল ঘেঁষে সামনের বাইকটাকে অনুসরণ করতে করতে যাচ্ছি। সৌন্দর্য যেন অপরূপ রূপে রূপবতী হয়ে আছে। একটু জার্নিটা বিঘ্ন করছে এই ভাঙাচোরা রাস্তার জন্যে। নিজেকে এই রাস্তার সাথে মানিয়ে নিয়ে ছুটে চলেছি। আমি প্রকৃতির এমন রূপ দেখে রীতিমতো মুগ্ধ। যতই সামনের দিকে যাচ্ছি, প্রকৃতি যেন তার রূপ ততই মেলে ধরছে। আমি তার মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি। চিরচেনা সেই শহরের কোলাহল থেকে কখনো যদি আমরা বের না হই, তবে জীবনের সবটুকুই অসম্পূর্ণ রয়ে যাবে। শহরের ভিড়ে কখনো জীবনকে জানা হবে না। অন্যকে ভালোবাসা ছাড়াও নিজেকে যে ভালোবাসা যায়, নিজেকে নিয়ে যে চিন্তা করা যায়, সব দুঃখ কষ্ট চিন্তা ভাবনা দূর করা যায়, তাই এই স্থানে আসলে মর্মে মর্মে উপলব্ধি হয়, মর্মে মর্মে। বন্ধুরা, সামনে আমার পানিপথের যাত্রা। পানিপথের যুদ্ধ না, আকবরের সে পানিপথের যুদ্ধ না, পানিপথের যাত্রা। লম্বা একটা হাওড় পাড়ি দিতে হবে। সেই হাওড় বিলাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।